আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়া আম্মাস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ করছি। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো আজকের ভিডিওটি শুরু করছি বিকালের এই যে মাছ সবজির বাজার দিয়েই। তো বিকেলবেলা ইনার আব্বু মাছ কিনে পাঠিয়ে দিছে, এখানে কিছু সবজি কিনে পাঠিয়ে দিছে আর মরিচ শেষ হয়েছিল মরিচ। তো এই যে দেখেন ইনাইয়া এখানে বসে বসে কী করতেছে, কাসন্দ খাইতেছে, খালি তাই আর কি খাইতেছে, হাতে করে ওভাবে খায়। কেচাপ থাকলে তারপরে সস থাকলে সব কিছু আর কি ও এভাবে খেয়ে নেয়। আজকের ভিডিওটিতে থাকছে বিকেলের বাজার গুছিয়ে নেওয়া, রান্না, রাতের রান্না, তারপরে হচ্ছে সকালবেলায় রান্নার সাথে সাথে আমি সমস্ত কাজ কিভাবে গুছিয়ে নেই। সংসার, বাচ্চা কাচ্চা, রান্না বান্না সব ব্যস্ততার মাঝেও কাজের মাঝেও আর কি আমার গাছগুলার আমি যেভাবে যত্ন নেই, তো সব কিছু মিলে আর আজকে ভিডিওটি থাকছে। তো এখানে যে আমি সবজিগুলো আর কি ডালে নিতেছি, এখানে টমেটো নিয়ে আসছে, পটল আর হচ্ছে মরিচ শেষ হয়েছিল মরিচ, একটা লাউ নিয়ে আসছে আর সাথে মাছ নিয়ে আসছে একটা বড় সাইজের আর কি মাছ। তো এখানে আমি আর কি দুই অক্ত আর কি খাবো, তো সেইগুলো আর কি ভাগ করে নিছি আমার যে কটা করে লাগবে, আর বেশি করে একটা বক্সের মধ্যে রেখে দিছি। আর এটি হয়েছে রান্না করা হয়েছে, তো রান্না করে নিছি কিছু, আর 3টা বক্সের ভিতরে আমি রেখে দিলাম মাছগুলা। তো আমার যেহেতু যে কটা লাগবে তখন আর কি আমি বের করে নিব। তো রাতের বেলা আর কি রান্না করছিলাম লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। আর এনে যে এখানে আর কি ওর একটু ঠান্ডা লাগছে, কাশি হয়েছিল, তো কাশতে কাশতে আর কি বমি করে দিছিল ঘরের মধ্যে। তার জন্য কিন্তু আমি রাতের বেলায় আর কি রান্নাঘরটা আর কি ধুয়ে নিলাম। তো ওখানে অনেকগুলো বাসন জমা হয়েছিল, বাসনগুলো আমি ধুয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরটা আর কি ধুয়ে নিয়েছিলাম ভালো করে পানি মাইরে, তারপরে এখন আর কি এটা দিয়ে মুছে দিতেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যেহেতু বেশি করে পানি মাইরে দেওয়া হয়েছে, বমি করছিল তাই। তো এখানে হচ্ছে পরের দিন সকালবেলা চলে আসলাম, তো এখানে লেবু পানি বানাই নিচ্ছি সকালবেলা, একদম খালি পেটে আর কি একটু লেবু পানি খেয়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, আর লেবু দিয়ে খেয়ে নিয়েছিলাম। নিয়ে আর কি আমি এই যে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা আগে ঝাড়ু দিছি, তো আমাদের রুমটা ঝাড়ু দিয়ে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিব। যেহেতু সকালবেলা আর কি ও রুম বা উঠান ঝাড়ু দিয়ে না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, যেদিন আর কি ঝাড়ু দিতে না পারি। তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠছি, তো রান্নাটাও বসাই দিছি, বসাই দিয়ে আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, যেহেতু অনেকটা রোদ উঠবে তার জন্য রোদ দেখা গেছে। তাই আর কি আমি ভাবলাম যে আগে উঠানটা আমি ঝাড়ু দিয়ে নেই, রান্নাটাও হবে। তো এই দুয়ার উঠান আর কি ঝাড়ু দেওয়ার সাথে সাথে কিন্তু আমি রান্নাটাও দেখে আসতেছি। তো এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি, আর দেখতে পাচ্ছেন কীরকম ফুল পড়ছে আমাদের জলপাইয়ের গাছের। মাশাআল্লাহ অনেক জলপাই গাছে ফুল আসছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল গাছ ভর্তি একদম সাদা হয়ে গেছে। তো এরকম ফুল প্রত্যেকটা ডালে আছে। তো একটা ডাল আর কি অল্প নিচে আসছিল, তো আমি স্ট্যান্ড যেহেতু লাগাইছি মোবাইলে, তো স্ট্যান্ডটা একটু উঁচা করে তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সারা গাছে কিন্তু এই পরিমাণ ফুল আসছে, তো ফুল পড়বে, পড়তে পড়তে আর কি থাকবে যে কটা। তো পাতা তো অনেক পরে আমাদের এই জলপাই গাছটাতে আর কি বেশি পাতা পড়ে জলপাই গাছের। তো এই যে দেখতে পাচ্ছেন অত একটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক ফুল আসছে, আর এভাবে ফুল সারাদিন জোরেই থাকে বৃষ্টির মতো, অনেক ফুল পড়ে। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই বা ভুলে গেছেন, প্লিজ আপনাদেরকে আবারও বলছি একটা লাইক দিয়ে দিবেন আর আমার পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই এভাবে পাশে থাকবেন। তো আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু এগিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু যেতে পারবো না। একদমই আমার ভিউজ আর ওয়াচ টাইম ডাউন হয়ে যাচ্ছে, জানি না কেন। অনেকেই কিন্তু ভিডিও দেখে তারপর আমার মনে হয় ফুল ওয়াচ করে যায় না, তার জন্য আমি কিন্তু এখন আমি প্রত্যেকটা ভিডিওটি ফুল ওয়াচ করে আসি ছোটো কমেন্ট করলেও, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই, কারণ হচ্ছে সবার ভিডিও আমার একদিনে দেখা হয় না, তার জন্য কিন্তু আমি একদিন পর পর ভিডিও দেই, যাতে আমি সময় করে আর কি সবার ভিডিও ফুল ওয়াচ করে দিতে পারি। যেহেতু অনেক কষ্ট একটা ভিডিও করা, এডিট করা, তারপরে আপলোড দেওয়া অনেকটা কষ্টর একটা কাজ। তো যেহেতু আমাদের সংসার সামলাইয়ে তারপরে কিন্তু আমাদের ভিডিও বানাতে হয়, তার জন্য কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়ে যায়, যেহেতু আমরা একজন সাধারণ গৃহিণী, তারপরে বাচ্চা কাচ্চা সংসারে কাজ সামলাইতে আমাদের অনেকটাই সময় লাগে বা অনেকটাই কষ্ট করে আর কি ভিডিও দেই।
তারপরেও যদি ফলোস না করেন আপনারা বা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি কখনো এগিয়ে যেতে পারবো না বা সফলতা পাবো না কখনো। তো আমাকে কিন্তু অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করে বা আমাকে সাপোর্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই কিন্তু সাপোর্ট করে, ফলোস করে যায় আমার ভিডিওটি। তো আমিও কিন্তু সবার ভিডিও ফলোস করে যাই। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন, যেহেতু অনেক দিন ধরে ভিডিও করি তারপরেও কিন্তু কোনো পাইতেছি না। ওয়াচ টাইম আর ভিউজ একদমই ডাউন হয়ে যায়, জানি না কেন। তো জানি না কবে আর কি সফলতা পাবো কি না। আসলেতে মাঝে মাঝে আর কি ভিডিও বানাতে মন চায় না, অনেকটাই খারাপ লাগে। তো এই যে যাই হোক, আমি সকালের আর কি উঠান বাড়িঘর ঝাড়ু দিয়ে রান্নাও করে নিছি, যেহেতু আপনাদেরকে বললাম আমি রান্নাটা বসাই দিয়ে কিন্তু উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। তো রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরও আর কি গুছাই নিতে এসেছি। তো এখন যেহেতু অনেক গরম, তো সকালে আর কি সমস্ত কাজ যদি রান্নাঘরের কাজটা যদি গুছাই নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের সকাল সারাটা দিন অনেকটা আয়েসে আর কি একটু দিনটা কাটাতে পারি। কারণ এখন অনেক গরম, তো রান্নাঘরে যেহেতু বেশি গরম থাকে তার জন্য কিন্তু সকালবেলায় আমি রান্না করে নেই। সকালবেলা রান্না করে সাথে সাথেই কিন্তু আমি রান্নাঘরের কাজটা করে নেই। সবসময় কিন্তু আমি এই কাজটা করে রাখি, যেহেতু আমার আর যেন এই ঘরে রান্নাঘরে আসতে হয় না, যেহেতু আমাদের রান্নাঘরটা এক্সট্রা, তো অ্যাডজাস্ট না, তো আলাদা রান্নাঘর, তার জন্য কিন্তু আর রান্নাঘরে আসি না, একদম বের হয়ে যায় সমস্ত কাজ গুছিয়ে। তো সারাদিন আর কি আসা হয় না, যদি খাবার থাকে তো তাহলে কিন্তু আসি। তো আমি আজকে রান্না করছিলাম টমেটো দিয়ে মাছের ঝোল বানাইছিলাম। তো এখন আর কি কোনো সবজি খেতে মন চায় না আর খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু ভাবলাম যে টমেটো দিয়ে আজকে খালি মাছের ঝোল বানাই। আর মাছটাও খেতে খেতে আর কি এখন ভালো লাগে। তো প্রতিদিনই যেহেতু মাছ খাওয়ায় আমাদের, আর মাছ নিয়ে আসে ইনার আব্বু, মাংস খেতেছে না, ইনার আব্বু মাংস খায় না, আর ইনেও মাছ ছাড়া ভাত খায় না, তার জন্য কিন্তু আমাদের মাছটাই বেশি আনা হয়। মাছ আর কি ছোটো মাছ আনলেও বড় মাছটা আনতেই হয়, কারণ ইনে ছোটো মাছ তো খেতে পারে না। তার জন্যই তো আমি বাসনগুলো আর কি ধুয়ে নিতেছি, সাথে কিন্তু কাপড়ও ধুয়ে নিতেছি মেশিনের মধ্যে কাপড় দিয়া, আর একটু পর পর আর কি পানি চেঞ্জ করে করে দিতেছি। তো এই বাসনও ধোয়াইতেছে, আবার আমার কাপড়ও ধোয়াইতেছে। তো এইভাবে কিন্তু আমি সকালবেলা অনেক তাড়াহুড়া করে সমস্ত কাজ আমি গুছাই নিই। আর এই তো রান্নাবান্না বা রান্নাঘরের সমস্ত কাজ গুছাইয়া এখন আমি বিছানাটা আর কি গুছাই নিতেছি, যেহেতু বিছানাটা সকালবেলা গোছানো নাই, ইনারা আব্বু একটু শুয়ে থাকে সকালেই, আর হচ্ছে ইনাইও একটু দেরি করে ওঠে, তার জন্য কিন্তু আমি রান্নাঘরে আর কি ঢুকলে আর কি বেরোয়া যায় না। তো আমরা যারা আছি গৃহিণীরা তারা তো জানি সকালবেলা অনেকটাই তাড়াহুড়া থাকে, তাই তো আমি কিন্তু সব সময় রান্নাঘরটা গোছায় আইসা তারপরে আমাদের রুমটা গোছায় নেই, কারণ সকালবেলা গোছানো হয় না, এনারা শুয়ে থাকে, এনে শুয়ে থাকে, তো তখন আর কি রান্নাঘরে চলে যায়, রান্নাঘরে আর কি গেলে বাইরে যায় না। তো এখানে যে চামচের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে পেঁয়াজ আর রসুন আর অল্প কালো জিরা আর একটু চুনা, যেটা পান খায় চুন, তো সেটা দিয়ে আর কি তেল গরম করে মালিশ করে দিছিলাম। তো যাদের ঠান্ডা কাশি লেগে যায় বাচ্চাদের, তাদের কিন্তু এটা দিলে, গরম করে দিলে এই বস্তুগুলো দিয়ে তারপরে কিন্তু একটু আরাম পায়, অনেকটাই আরাম পায়। আর যদি কেরোসিন থাকে, কেরোসিন অল্প একটু হালকা করে হাতে নিয়ে বাচ্চাদের বুকে বা হাতের পায়ের তাইলায়, আর হচ্ছে পিঠের আর কি নেলদা ডিজে আছে, হাড়া আছে, তো রাজহাড়ের মধ্যে আর কি মালিশ করে দিলে অনেকটাই আরাম পায়, আর কাজটা বাচ্চাদের অনেকটা কমে যায়। তো যারা না জানেন তারা কিন্তু এই কাজটি করতে পারেন, আর যারা অনেকেই হয়তো জানেন। তো আমি এই যে কাপড় শুকাইতে দিছি, দিয়ে আর কি এখন দেখি যে আমার টবের গাছগুলোতে আর কি অনেকটাই জংলা গাছ হয়েছে, তো এই গাছগুলো আর কি উঠাই দিলাম, আর গাছটি আর কি অনেকটাই ভালো থাকবে। তো অনেকটাই ব্যস্ততার মাঝে আছি, সকালবেলা থেকে দেখতে পারছেন অনেক কাজ করে নিলাম, তার মাঝখানেও ব্যস্ততার মাঝ দিয়েও কিন্তু আমার গাছগুলো আমি এভাবে যত্ন নেই, তেমন একটা যত্ন নিতে পারি না তারপরেও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।